আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা কদরের রজনী গোপন রাখার কারণ সম্পর্কে জানব। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রজনী তা হচ্ছে লাইলাতুল কদর, যে রাতের কল্যাণ ও সওয়াবের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পেছনের সব পাপ মোচন করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তারও অতীতের সব গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1901। মহিমান্বিত এ রাতের গুরুত্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতের অনুসন্ধান করতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2017। প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ রাতকে আমাদের থেকে গোপন রাখার রহস্য কি? এর যথাযথ কারণ একমাত্র মহান রব্বুল আলামিন ভালো জানেন। তবে ওলামায়ে কেরাম মহিমান্বিত এই রাতকে অস্পষ্ট রাখার 4টি রহস্য বর্ণনা করেছেন। তা হল, নম্বর 1, কদরের রাত নির্ধারিত থাকলে অনেক মানুষ এমন হতো যে শুধু ওই রাতেই ইবাদত করত, অন্য রাতে ইবাদতের প্রতি অতটা গুরুত্ব দিত না। মহান রব্বুল আলামিন এই জন্য অস্পষ্ট রেখেছেন যাতে রমজানের শেষ দশকে মুসলমানরা পুরোদমে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে। যেমন জুমার দিন যে সময়টিতে দোয়া কবুল হয় সেই সময়টি গোপন রেখেছেন যেন বান্দা জুমার দিন পুরো সময় ইবাদতের জন্য সচেষ্ট হয়। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ইঙ্গিত করেছেন যে লাইলাতুল কদর গোপন রাখার রহস্য হচ্ছে যাতে মানুষ ওই রাতের সন্ধানে কষ্ট করে তা পাওয়ার জন্য আমল করে। এর পরিবর্তে যদি এই রাত নির্ধারিত হয়ে যেত তাহলে মানুষ শুধুমাত্র এই রাতেই ইবাদতে সীমাবদ্ধ থাকত। নম্বর 2, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বলেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ব্যক্তি ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2023। এই হাদিস থেকে বোঝা যায় মুসলমান পরস্পর ঝগড়ায় লিপ্ত হলে আল্লাহ তাআলা আমাদের থেকে অনেক বরকত ও কল্যাণ তুলে নেন। এটা আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা যে পারস্পরিক কলহ বিবাদ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় এবং কল্যাণের পথকে রুদ্ধ করে দেয়। নম্বর 3, মানুষের স্বভাব লুকায়িত জিনিস সন্ধানে একটু বেশি মরিয়া হয়ে থাকে। আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর প্রিয় বান্দারা এই লাইলাতুল কদরের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এই রাতে ইবাদত করে তারা এক অন্যরকম স্বাদ অনুভব করে। যারা ইবাদত করে আনন্দ লাভ করে তারা এই লুকানোর মাঝেও তা অনুভব করে থাকে। নম্বর 4, এ রাতে তাকদীর লিপিবদ্ধ হয়, আর তাকদীরের বিষয়টি একমাত্র মহান রব্বুল আলামিনই জানেন। যেভাবে তাকদীরের বিষয়টি গোপন রাখা হয়েছে, তেমনি যে রাতে তাকদীর লিপিবদ্ধ হয় সে রাতকেও আমাদের থেকে অস্পষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। ওই রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়। সূরা দুখান আয়াত 3-4। মোট কথা, এটা আল্লাহ তাআলার হিকমত যে এত দামি ও গুরুত্বপূর্ণ একটি নিয়ামত যদি বিনা পরিশ্রমে হাতের নাগালে রেখে দিতেন তাহলে হয়তো এর যথাযথ মূল্যায়ন হতো না। এজন্য বলেছেন যে এই নিয়ামত অর্জনের জন্য সাধনা করো। আল্লাহর কাছে এই সাধনা অনেক প্রিয়। তাই আমাদের কর্তব্য রমজানের শেষ দশকে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখা।
মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাতকে পাওয়ার জন্য 29 তারিখেও অধিক হারে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।